কাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭৪টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলবে। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে ভোটের সরঞ্জাম। এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, ৫২টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়ামুল সাদেক জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে অবস্থান নেন নির্বাচন সংশ্লিষ্ট আনসার, ভিডিপি ও মহিলা আনসাররা। ১১টা থেকে নির্বাচন অন্যান্য সরঞ্জাম ১৭৪টি কেন্দ্রের জন্য নিয়ে যান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা কিছু কিছু এলাকায় আমাদের পেট্রোলিং বাড়াবো। সব মিলিয়েই আমাদের যে প্রস্তুতি তা আগামীকালকের ভোট গ্রহণকে সম্পূর্ণ নিরাপদ, আনন্দমুখর এবং উৎসবমুখর করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নজরদারির মধ্যে আনা হয়। পুলিশ ও র্যাবের টহল ছাড়াও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। র্যাবের ৬০০ সদস্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড নগরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। ৬০০ সংখ্যক সদস্য এখানে নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমরা আসলে এখানে ডগ স্কোয়াড আর হচ্ছে যে বোম ডিসপোজাল ইউনিট সহকারে আমরা একটা চেকপোস্ট করেছি এখানে, যাতে করে কেউ অস্ত্রপাতি বা অন্য কোনো অবৈধ কোনো সরঞ্জাম নিয়ে যদি আসে তাহলে আমরা হয়তো চেক করলে আমরা এগুলো উদ্ধার করতে পারবো। এদিকে পুলিশ সুপার জানান, নারায়ণগঞ্জের সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ২০০০ আনসার মোতায়েন করা আছে। এছাড়া কাজ করবে র্যাব ও বিজিবি। ২৭টি ওয়ার্ডে ২৭ জন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট যারা নির্বাচনী আচরণ বিধি দেখভাল করছিলেন, এবং এই সংখ্যাটি ২৭-এর জায়গায় এখন বেড়ে আমার ধারণা অলমোস্ট 50+ হবে। নারায়ণগঞ্জে যে নির্বাচন, এটা ইনশাল্লাহ আপনার বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে। নিয়ামুল সাদেক, SATV, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী মঞ্জুর মিলন এবং নিয়ামুল সাদেক। প্রথমে যাচ্ছি মঞ্জুর মিলনের কাছে। মিলন, রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। যে ভোট কেন্দ্র আছে সেখানকার যে প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু ১১টার মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাদের নির্বাচনী যে সরঞ্জামাদি আছে সেগুলো নেওয়ার জন্য। সুতরাং ১১টায় শুরু করতে না পারলেও 11:30টার দিকে সেই প্রক্রিয়া শুরু হয়। তারা সেই প্রত্যেক প্রিজাইডিং অফিসার তারা কিন্তু সেই সরঞ্জাম নিয়ে একটি ট্রাক অথবা কোনো বাসে তারা এই জায়গা ত্যাগ করছেন, অর্থাৎ তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা সহ তারা চলে যাচ্ছেন। এখন ১৭৪ জন যে প্রিজাইডিং অফিসার আছেন তারা কিন্তু সবাই এখন পর্যন্ত পাননি। তাদের মধ্যে আরও কিছু প্রিজাইডিং অফিসার আছেন যারা হয়তো আমরা আশা করছি আর ঘন্টা ৩-এর মধ্যে তারা সবাই তাদের সরঞ্জামাদি পেয়ে যাবেন। তাহলে তারপরে আবার একটা নতুন প্রস্তুতি শুরু হবে, সেটা হচ্ছে ভোট কেন্দ্রের যে প্রস্তুতিগুলো আছে তারা এই সরঞ্জামাদিগুলো নিয়ে তারা সেই ভোট কেন্দ্রে যাবেন এবং সেখানে যে প্রিজাইডিং অফিসার আছেন এবং সংশ্লিষ্ট যে নিরাপত্তা কর্মকর্তা তারা সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি সেখানে যে স্থানীয় যে ভোট কেন্দ্রগুলোর স্থানীয় যারা দায়িত্বে আছেন সেই কার্যালয়গুলোর তাদের সহায়তায় সেই কেন্দ্রগুলোকে তারা সাজাবেন, ভোটের জন্য প্রস্তুত করবেন। এছাড়া আমি সকালে আরও কয়েকটি বিষয় জানিয়েছিলাম যে এখানে ১৩৭টি ভোট কেন্দ্র আছে যে ভোট কেন্দ্রগুলো আসলে ঝুঁকিপূর্ণ, সেই সকল জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এখানকার নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের সাথে আমরা কিন্তু কন্টিনিউ কথা বলে যাচ্ছি, তাদের কাছে বারবার জানতে চাচ্ছি যে আসলে এই যে ব্যালট পেপার এবং বক্সগুলো যাচ্ছে এগুলো আসলে যথাযথ প্রক্রিয়া মেনটেন করে এগুলো দেওয়া হচ্ছে কিনা। এছাড়া এগুলো মিলন, আপনি আমাদের সঙ্গে থাকুন। চলে যাচ্ছি সাদেকের কাছে। সাদেক, নির্বাচনী সরঞ্জাম কি সব কেন্দ্রে পৌঁছে গেছে, আর কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? ফাতেমা, আপনি জানেন যে নির্বাচন কমিশন যে সরঞ্জামাদিগুলো নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো হয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানো শুরু করেছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ১ নং ওয়ার্ড, যেটি থেকে আসলে ওয়ার্ডগুলো শুরু হয়েছে। সেই ১ নং ওয়ার্ডের আপনাকে আমি নিশ্চয়ই দেখাতে চাই যে এই জায়গাগুলোতে আমার পেছনে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা আছেন, এর পাশাপাশি আনসার সদস্যরা আছেন এবং নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো আছে, নির্বাচনের যে স্বচ্ছ ব্যালট বাক্স সেটিও এসেছে এবং এর ভেতরে যে
সিল মোহর সহ অন্যান্য যে বিষয়গুলো, ব্যালট পেপার এবং এর সাথে সাথে অন্যান্য যে অমোচনীয় কালি সহ বিভিন্ন জিনিস আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আছে। আমরা কথা বলতে চাইছি যে এই বিষয়গুলো যারা নিচ্ছেন বা যাদের দায়িত্বে নিচ্ছেন তাদেরকে একটু কথা বলতে চাইছি। আপনাদের এখানে একটি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য আসলে আপনাদের ডেপ্লয়মেন্টটা কেমন? না, এই ঝুঁকিপূর্ণ বলতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে যে নিরাপত্তা সরকার আমাদের দিছে এবং আমরা যে সদস্য আছি, পর্যাপ্ত সদস্য আছি, আমরা মোট এইখানে 24 জন আনসার ব্যাটালিয়ান এবং পুলিশ মিলিয়ে মোট 24 জন সদস্য আছি। তাই এখানে হলো 3টে কেন্দ্র, তাহলে 324 এখানে আমরা প্রতিটা কেন্দ্রের জন্য 24 জন করে, তাহলে 3টে কেন্দ্রে আলাদা আলাদা 24 জন করে সদস্য আছে, পর্যাপ্ত আমাদের নিরাপত্তা আছে এবং নিরাপত্তার কথা উনিও বলছিলেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সিদ্ধিরগঞ্জকে, যেটি নির্বাচন কমিশন আসলে রিটার্নিং অফিসাররা বলতে চাইছেন না যে এটি ঝুঁকিপূর্ণ, তারা বলছেন যে এটি গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে এই জায়গাটি কেমন সরঞ্জামাদি আপনারা পেয়েছেন? আমরা যথেষ্ট সরঞ্জাম পেয়েছি, মানে আমাদের মনে হচ্ছে না যে কোনো ঝুঁকি। আচ্ছা, ঠিক আছে। আপনি শুনছিলেন যে সরঞ্জামাদি বিভিন্ন জায়গায় পৌঁছেছে। 1 নম্বর ওয়ার্ড থেকে আমি জানাচ্ছিলাম সর্বশেষ অবস্থা। ফাতেমা, সাদেক এবং মিলন, আপনাদের দুজনকে ধন্যবাদ।